লাস্টের মধ্যে কেউ জানাজা দেওয়ার সাহস পায় না। লাস্টের মধ্যে ভক্তরা লাশ সামনে নিয়ে বসে আছে, সবাই চিন্তা করতেছে কে জানাজার কেউ দেয় না কেন। কত আলেম, কত মানুষ, কত মুসলমান কেউ জানাজা দেওয়ার সাহস পায় না। আল্লাহর ওলি ওসিয়ত করছে, ওই ওসিয়ত পূরণ করার মতন কোনো মানুষ ওই জায়গায় নাই। বন্ধুরে, এমন সময় ভক্তবিন্দুরা দেখতেছে এমন ভাবে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে ধুলে অন্ধকার খায়া ওই আল্লাহ ওলি পাকে বিল্লাহ রহমাতুল্লাহ লাশের সামনে, লাশের কাছে আসিয়া ঘোড়ার পৃষ্ঠে থাকে লাফ দিয়ে নামিয়ে মুখের পর্দাটা খেলাপ লাগা আছে, চেনা যায় না। দাঁড়িয়ে বলল হুজুর, বলল সবাই বলল, সবাইকে দাঁড়িয়ে বলল ওমা দাঁড়িয়ে যাও, আমি হুজুরের জানাজাটা আমি নিজে দিয়ে যাব। মুসলমান যদি এই কথা বুঝতো, মুসলমান যদি এই কথা জ্ঞান করতো, মুসলমান কোনোদিন বেনামাজি হতো না, মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান কোনোদিন গাঞ্জা খাইতো না, মুসলমান কোনোদিন মদ খাইতো না, মুসলমান কোনোদিন ট্যাবলেট খাইতো না, মুসলমান কোনোদিন ড্রাগস পান করতো না, মুসলমান হয়ে কোনোদিন সুদ খাইতো না, মুসলমান হয়ে কোনোদিন ওই 2.5 ফুটি আইলকে 1.5 ইঞ্চি বানাইতো না। ধরে কোন ঠিক না বেঠিক? 2.5 ফুট আইল 1.5 ইঞ্চি কুত্তেও রাস্তা দিয়ে না যায়। ধরে কোন ঠিক না বেঠিক? তোমার নাই রে বাবা, আইল কাটতে কাটতে এমন আইল বানাইছে কুত্তে দিল ভয় পা, কুত্তে এই অঙ্কুই ধরে। আল্লাহ কি আইল বানায় রে বাপ, এমন ভাবে নামক তল পাহে ঢুকি দেয়, চলার সাথে মাটাস কি ভাঙি যায়। ধরে কোন ঠিক না বেঠিক? আবারে মুসলমান এখনো ভয় করে না। আব্বা আমার সোনার চানারা হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ দুনিয়া থেকে যখন দুনিয়া ছাড়ি চলিয়া গেলেন, হাজার হাজার ভক্তরা চিন্তা করে আমার হুজুর ওসিয়ত করে গিয়েছে রে, আমার হুজুর আল্লাহর ওলি হযরতে বাকি বিল্লাহ ওসিয়ত করলো আমার ইমাম ওই মানুষটা হবে, ওই আলেম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হইলে। ভক্তবিন্দুরা দাঁড়ে বলল কি আছেন গো, আসেন আমার হুজুরের জানাজা দেন। আমার হুজুর ওসিয়ত করে গেছে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, তাই আসি আমার ওস্তাদের জানাজাটা দেন। সব মানুষ ওই দিন হাজার হাজার মানুষ, কেউ বাকি বিল্লাহ জানাজার তোমার মতো ইমাম আর সামনে দাঁড়ায় না। সবাই কবা লাগছে আল্লাহ হুজুর এত বড় ওসিয়ত করে গেছে, এ তো সত্য মানা বড় কঠিন। কারণ আমি আমার 5 ওয়াক্ত গ্যারান্টি দিতে পারি না, আমি তাহাজ্জুদ থেকে গ্যারান্টি দিই। শোনা চাল না? সবাই ভক্তবিন্দু চিন্তা করলেন আর বলছে আসে আসি আমার হুজুরে জানাজা দেন। সব ওলামাদিন, সব মুত্তাকিন, সব আল্লাহর ভাবে রে হুজুর এত বড় ওসিয়ত করে গেল, আমরা কোন সাহসে হুজুরের জানাজা দেব? এত বড় ওলি গো, আমার এই ওসিয়ত পূরণ করা আমার সম্ভব হবে না। সবাই কান্দে রে, কেউ জানাজা দিতে চায় না, ভয় পায়। আল্লাহর ওলিদের জানাজা ওই মানুষ যদি একবার ওসিয়ত করিয়া যায়, আর যদি কয় আমার চেহারা ভালো, আমার ভালো চেহারা, কাটিং টাটিং ভালো, আমি জানাজাটা দেব, কম তো আল্লাহর ওলি হুঁশ ধরে দিতে পারবে কিনা? পারবে না। লাস্টের মধ্যে কেউ জানাজা দেওয়ার সাহস পায় না। লাস্টের মধ্যে ভক্তরা লাশ সামনে নিয়ে বসে আছে, সবাই চিন্তা করতেছে কে জানাজার কেউ দেয় না কেন। কত আলেম, কত মানুষ, কত মুসলমান কেউ জানাজার দেওয়ার সাহস পায় না। আল্লাহর ওলি ওসিয়ত করছে, ওই ওসিয়ত পূরণ করার মতন কোনো মানুষ ওই জায়গায় নাই। বন্ধুরে,
এমন সময় ভক্তবিন্দুরা দেখতেছে এমন ভাবে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে ধুলে অন্ধকার খায়া ওই আল্লাহর ওলি পাকি বিল্লাহ রহমাতুল্লাহ লাশের সামনে লাশের কাছে আসিয়া ঘোড়ার পৃষ্ঠে থাকে লাফ দিয়ে নামিয়ে মুখের পর্দাটা খেলাপ লাগা আছে চেনা যায় না দাঁড়িয়ে বলল হুজুর বলল সবাই বলল সবাইকে দাঁড়িয়ে বলল ওমা দাঁড়ে যাও আমি হুজুরের জানাজারটা আমি নিজে দিয়ে যাব সবাই যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন ওই মানুষটা ঘোড়ার পৃষ্ঠে লোকটা যখন হযরত বাকি বিল্লাহ সামনে যখন দাঁড়ায়া একটা দুই না তিন না চার তাকবীরে যখন জানাজার শেষ হয়ে যায় ওই লোকটা জানাজার পরে এক সেকেন্ড আর দেরি করে না লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠে দিয়া ঘোড়ার লাগাম যখন ধরলেন আর ভক্তবিন্দু দৌড়িয়ে দিয়া ঘোড়ার লাগাম টানি ধরলেন কে গো হুজুর আমার পরিচয় দিয়ে যাও তোমার বাড়ি কোথায় তোমাকে চেনা যায় না মুখের পর্দাটা সরিয়ে দাও ও হুজুর আমার ওস্তাদ ওসিয়ত করে গেছে আজকে হুজুরের জানাজার কোনো ইমাম এখানে আলেম আর সাহস পাইলেন না আপনার এত বড় সাহস গো আপনি কোথায় থেকে আসি হুজুরের জানাজারটা দেন আপনি পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম সারি দেব না যেরকম নাই তো ছাড়ি দেব না পরিচয় কোথায় বাড়ি তোমার কোন দেশ থেকে আপনি এত দ্রুত বেগে আসলেন ঘোড়ার লাগাম ছাড়ি দেয় না রে ভক্তরা কান্দি কান্দি বলে হুজুর গো আমার ওস্তাদের আমরা এত প্রিয় ছাত্র ছিল আপনি যদি আমার পরিচয় দেন আমরা বড় খুশি হয়ে যাব গো হুজুর লাস্টের মধ্যে বলল হুজুর আপনার মুখের পর্দাটা সরান আপনাকে চেনা যায় না ওই ঘোড়াওয়ালা বলে বেটা রে আমার ঘোড়ার লাগাম তোরা ছাড়িয়ে দাও দেরি করতে পারি না বেটা আমাকে তোরা চেনো নাই আমি যে ওসিয়ত করে গেছি রে তোমাদের সামনে রে বেটা এই ওসিয়ত পূরণ করনেওয়ালা আজকে জানাজারে কোনো আলেম সাহস পায় না আল্লাহ বলছে বাকি বিল্লাহ রে দুনিয়াতে তুমি কি ওসিয়ত করে আসলি আজকে তো জানাজা তোমার হয় না রে বাকি বিল্লাহ যা যা আমি আল্লাহ আদেশ করে দিলাম তোর নিজের জানাজাটা তুমি নিজে দিয়ে আসো যেরকম সুবহানাল্লাহ এই কথা বলার পরে পরে হাগা লাগাম যখন ছাড়িয়ে দিলেন লোককে এত দ্রুত বেগে চলে গেলেন আর কোনো লোকের সামনে নজরে আর দেখা যায় না আব্বা পৃথিবীর এমন একজন অলি ছিল রে সোনা যাই নিজের জানাজার পৃথিবীর নিজে দিয়েছিলেন তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আব্বারে আমরা কোন অলি হলাম রে বাপ এক ওয়াক্ত পড়িতে 3 ওয়াক্ত নাই জোহর পড়িতে আসর নাই আসর পড়িতে শান নাই ইশার পড়িতে ফজর নাই 3 দিন পরে 5 দিন একদিন নামাজি কন্ত বাবা এই নামাজে কোনোদিন আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে কি দিবে গো আমার মা বোনেরা আমার সোনার চান মা বোনেরা শুনে রাখো ও পূর্ব সামটার মা বোনেরা আম্মা গো তোমার এই দেহটা নিয়ে কবরে যেতে হবে মা এ মা তোমার সুন্দর কাটিংটা নিয়ে কবরে যেতে হবে মা ও মা আল্লাহ রাসূল কি বললো মা হাদিসটা শুনে রাখো আল্লাহ নবী বলল আলমার আতুই যা সাল্লাত খামসাহা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে রাসূল বলল ওয়াসানাত ফারজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুশিদের মধ্যে থাকে ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে আমার রাসূল বলল ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করিয়া নেয় স্বামীকে আপন করে নিয়ে স্বামীকে অন্তরে নিতে পারে আমার রাসূল বলল ফাকাদ কুল মানাইও আবওয়াবিল জান্নাতিল সাদ নবী বলল ওই নারীদের জন্য 8টা
জান্নাতের দরজা ওই কিয়ামতের দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান ডিজিটাল যুগের নারী নিজেও নামাজ পড়ে না, আর স্বামী যদি নামাজ পড়ে বিবি নামাজ পড়ে না। যেরকম ঠিক না বেটি? আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। যেরকম আরো জোরে, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখি কে? জোরে বলুন, আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? জোরে বলুন। আব্বারা, আজকে যে আমরা এই পূর্ব চামটা কবরস্থানের উন্নতি যে আজকে জালিসুর রহমানে বলছি, আল্লাহ দেখছি কিনা? আল্লাহ জানে কিনা? আল্লাহ আমার দিলের খবর জানি কিনা? আমি কোন নিয়তে বলছি আল্লাহ জানে কিনা? আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা? আল্লাহ সব কিছুর আলিমুল গায়ব, আল্লাহ সব কিছুই জানে। ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব জানে, আল্লাহ বড় মহান। সেই জন্য বাপ, আপনারা কেউ উঠি করবেন না যতক্ষণ পর্যন্ত আখিরি মোনাজাত হবে না। আমি রাতে চলে যাব, কালকে আমার সভা আছে মানিকচর জেলায়, লঞ্চ ধরতে হবে, লঞ্চে 4 ঘন্টা থাকতে হয়। সেই জন্য বাপ, আখিরি দোয়া পর্যন্ত আমরা সবাই বসে থাকবো। রাজি আছেন বাপ? কে কে রাজি আছেন? হাতটা দেখাই বাবা, তকবীর লাগাই। নাই তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিনা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة. أو كما الصلاة والسلام. إذا مات الإنسان يلقته وماله إلا من ثلاثة: صدقة ذريعة، علمه ينتفع به شيئا،
أو ولد صالح يدعو له أو كما الصلاة والسلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বা জান আমার, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি বাবা, আজকে কবরস্থানের সবাই, আজকে কবরস্থানে জালিসুর রহমানে একটা করে আমল আমরা করে নিয়ে যাই, আল্লাহ জিন্দেগি আমাদের কামিয়াবি করে দিবে। যেরকম আমিন বাপজন আমার, সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি সুন্নত। আল্লাহ রসুল বলে একটা সুন্নতের কত বড় দাম। আমার নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাত। সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে একটা সুন্নতকে জুম্মতটা আমার ভালোবাসবে, সুম্মতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। জুম্মতটা আমার একটা সুন্নতকে ভালোবাসে, সুম্মতটা আমার নবীকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও পূর্ব সামটার মানুষ, শুনে রাখো বাবা, ও তুফানগঞ্জ সাব ডিভিশনের বাংলার বাংলা, ভালো করে শুনে নাও আমার মা বোনেরা। আব্বারে শোনার চামড়া, বর্তমান যুগে চামড়াটা বড় খারাপ বাবা। আব্বারে কাজ সালাম দিবেন, কারোর সাথে কারো রিলেশন নাই রে বাবা। বর্তমান যুগ জামানাটা বড় পরিবর্তন হয়ে গেছে। আব্বারে কারো ভালকাইও দেখতে পায় না, ধনীরা দেখতে পায় না আরেক ধনীকে, এই প্রধান দেখতে পায় না ও প্রধানকে, এই নেতা দেখতে পায় না ও নেতাকে, এই মৌলবি দেখতে পায় না ও মৌলবিকে, এই মাস্টার দেখতে পায় না ও মাস্টার ভালকে। শোনার চানরা আব্বারে কারো ছোট কেউ হইতে চায় না। ছেলেরা বাপকে সালাম দেয় না এবং মাকে সালাম দেয় না। এমন একটা যুগ এসে গেল রে বাবা, স্বামী স্ত্রীও সালাম কালাম চলে না। যেরকম ঠিক না বেঠি, এটা বিশাল বেমার। ডাক্তারের কাছে রোগী গেছে, ডাক্তার বাবু কি আমি এত দেশ ঘুরলাম, আমার চিকিৎসা কাই ভালো করে পাই না। ডাক্তার কেছে বেড়া রে, মই এমন ডাক্তার কোনো রোগী ভাল না হ্যাঁ বাড়ি যায়নি। কত রোগ কি কইছে স্যার, 5 খান গাড়ি, সুফের গাড়ি, হাজার হাজার সম্পত্তি, তোর এলে বেমার হল, তোর বেমার কর। মোর বেমার হল, মোর স্বামী স্ত্রী এ পর্যন্ত আমার মিল মোহাম্মত না, এই ওষুধটা লেখো। ডাক্তার কাছে এই বেমার মরও আছে। কারণ মুই হয়তো হার্টের ডাক্তার, আর মোর বউ হয়েছে চোখের ডাক্তার। উইয়ের মতো উই চলে, মোর মতো মুই চলে, কত ডাক্তারের শান্তি আছে। এই ফোন বন্ধ কর। আব্বা আমার শোনাচ্ছে, এই মুসলমানের ভিতরে এই বেমারটা কিন্তু যায়নি, তোমাদের চামটার নাই বাবা। স্বামী স্ত্রী রিলেশন বর্তমান যুগে নাই। স্ত্রীরা কোনোদিন স্বামীকে সালাম দেওয়া রাজি হয় না। যেরকম সিগনাবি ঠিক কেন হয় না বাবা? ওই মেয়েটা স্বামীকে কেন দেখতে পারে না, কেন পারে না? ও সামটার মা বোনেরা, তুফানগঞ্জের মা বোনেরা, পূর্ব সামটার মা বোনেরা, দীপুরপাড়ের মা বোনেরা, বহুদূর থেকে মা, বিশ্ব নবীর প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, নবীর অপেক্ষার জন্য, সালামের জন্য আমার খাদিজা মা দরজা ঠেকে দিয়ে রাত্রিটা কাটাইছিলেন। যখন বিশ্ব নবী ডাক দিছিলেন, ও আমার খাদিজাতুল কুবরা রে, ও ফাতেমার মা, ডাক
দেওয়ার সাথে সাথে এমন ভাবে দরজাটা খুলে দিয়েছিলেন, নবী বলছে খাদিজা এত রাইতে তুমি আমার এক ডাক তুমি কেমন করে শুনলি? তুমি কি বিছনার মধ্যে শুয়েছিলি না দরজার মধ্যে দাঁড়িয়ে আছিলি? ও আমার বলে শুনে রাখো মা, হযরতে খাদিজাতুল কুবরা বলছে নবী গো, আপনি যখন বাড়ির থেকে বেরিয়ে দিনে ইসলামে দাওয়াত দিতে যান, যতক্ষণ পর্যন্ত আপনি না ফেরে অতক্ষণ আমি খাদিজা আপনার অপেক্ষা হয়ে থাকি। রাত্রি যদি হয় আমি বিছনায় ঘুমাই না। ওগো নবী গো, আপনার অপেক্ষায় চললে আমি সারা রাত পর্যন্ত ঘরের দরজার ভিতরে দাঁড়ে দাঁড়ে রাত কাটে দিই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর জন্য কোনোদিন আধা ঘন্টা একটি ক্লিয়ার আওয়াজ হয় না, ঢ্যাট ঢ্যাট ঢ্যাট। বাবা ব্যাস বেশি না দিস তো, ঢ্যাক ঢ্যাক। হ্যালো আব্বা জন আমার সোনার চানারা ব্যাস বেশি দিস না, চেল শেষ করে। আর সোনা আমার নবীজি বলছে খাদিজা রে, রাত্রিকালে কিন্তু ঘুম ধরে না, ঘুম আসে না। ও মা বোনেরা শুনে রাখো মা, খাদিজাতুল কুবরা বলছে ওগো নবী, আপনি বাড়িতে আসা পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। সুবহানাল্লাহ। আর বর্তমান ডিজিটাল যুগের নারী তুফানগঞ্জ থেকে যদি স্বামী আসতে 2 ঘন্টা 1.5 ঘন্টা দেরি হয়ে যায়, আব্বাজন আমার কি শুরু করছিল? পয়সার লোভ ভয়ে দেখে আর ডিনারটা চলে না। আর ডিনারটা বন্ধ করে বাধা কর, আর বক্তব্য বন্ধ করে দিন। আব্বাজন আমার শোনার চারা একটু জিকির করো, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, মহুদের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা, পড়ো লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, আমার সোনার চানরা ও আমার মা বোনেরা, শুনে রাখো মা, মা গো ও মা, এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়া থাকতে পারবো না রে মা, এমন জায়গায় চলে যাবে রে মা। এই রূপ সুন্দর চেহারাটা, মুখের কাটিংটা, দেহর গঠনটা সব মা সারিয়া মা এমন জায়গায় চলে যাবে রে মা। ওই জায়গা ছাড়া মা আর কোনো রাস্তা নাই রে মা। কোনো দেশে যদি তুই ভিসা করে যাও মা, 3 মাস পরে 2.5 মাস পরে তুই বাড়ি ফিরবা, কিন্তু মা গো কবর নামে জায়গা স্থানে গেলে আর কোনো দিন তুমি বাড়ি ফিরতে পারবা না। যেরকম ঠিক যাবে ঠিক। পৃথিবীর সব দেশে তুমি চলে যাও, ভিসা করো, 6 মাস পরে আসবা, 1 বছর পরে আসবা। বন্ধুরে শোনারা, শোনা শুনি রাখো মা, কবর নামে জায়গায় একবার যদি যাও আর কোনদিন তুই বাড়িতে আর আসতে পারবি না। এমন জায়গা যাইবি রে সোনা, যে জায়গার নাই বিছানা, এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। বাবা মুসলমান যদি বন্ধ কর, কলেজ বন্ধ কর, আব্বা যদি মুসলমান বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও আব্বারা মুসলমানিত্ব নষ্ট করতো না। জনগণ ঠিক না বেঠিক? আব্বা মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মুমিনের ঘরে জন্ম নিলে মুমিন হওয়া যায় না। আল্লাহর কোরআন বলছে বান্দারা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। না তাকবীর। মা বোনেরা শুনে রাখো মা, আল্লাহ বলছে ও আমার মুমিন বান্দা, আমার বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা, ও আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদিনী বান্দিরা, ও আমার ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীলনী বান্দিরা। আল্লাহর কোরআন বলছে বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যাবে না, কারণ মুসলমান হতে হবে ওই মানুষটা নামাজ আদায় করতে হবে, আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করতে হবে, তাকে বলে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা কিন্তু আল্লাহ রাসূল আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজকে মুসলমান এত চালাক, মরণের সময় আসিয়ে যায়, বয়স 50 থেকে 40 বছর 55 বছর বয়স, এখনো মসজিদের দরজা যায় নাই, এখনো ভালো করে মসজিদের ঘরে কয়েকটা খিড়কি এখনো ভালো করে জানে না। তোর ঠিক না ঠিক? এমনও মুসলমান আছে তোমার চামটা নাই বা শোনা, আমার মনে রাখবি ও বাবা রে, মুসলমান কাকে বলে, মুমিন কাকে বলে শোনা, তুমি মসজিদে না যাও নামাজটা তুমি পড়বে না। ও সাঁওতাল বন্ধুরে শুনি রাখো, পৃথিবীর বড় একজন অলি ছিল বাবা, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। বিশাল অলি ক শোনা, ভালো করে দিল দিয়ে অন্তর মজর কথাটা ভাতব চিত্তে শুনি নাও। হাজার হাজার ভক্ত বিন্দু তার ছিল পৃথিবীর জমিনে। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ একদিন তার ভক্তগণ নিয়ে কথা আলোচনা করিতেছে, এমন সময় তার ভক্তগণ বলছে হুজুর
আপনি তো আমার ওস্তাদ। ওগো হুজুর, আপনি যেদিন মারা যাবেন আপনার কোন মানুষের দ্বারা আমরা জানাজা দেব, কোন আলেম তোমার জানাজা দেবে? হুজুর আমাকে কি বলে যাবেন না? ওই দিন হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটা রে সত্যি কথা বলছো রে বেটা, আমি যেদিন চলে যাব খবরে আমার জানাজার ইমাম আমি ঠিক না দিয়ে যাই, আমার জানাজার ইমাম ওই মানুষ হবে। ভক্তরা বলছে হুজুর কোন আলেম হবে, কোন মানুষ হবে? বলছে বেটা রে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। আমি বলছি যদি কমিটির পয়সার অভাব, জেনারেটর তেল খরচ হয় তাহলে আমি চলে যাই। 1 ঘন্টা রানিং জেনারেটর চালাইতে হবে, কারেন্ট থাকবে না তোর দেখার দরকার নেই। 1 ঘন্টা জেনারেটর চলুক, জেনারেটর বন্ধ করলে বক্তব্য বন্ধ হবে। কে বলছি ইমাম সাহেব? হাজার হাজার ভক্তবিন্দুকে বলছি, এ বেটা আমি বাকি বিল্লাহ তোর উস্তাদ বলে যাচ্ছি রে, শুনি রাখো রে বেটা, আমার মৃত্যুর দিনে ওই মানুষটা জানাজার পৃথিবীতে দেবে। হয়তো হুজুর কোন মানুষ কোন ইমাম সাহেব দেবে, তা কি কোয়ালিফিকেশন থাকবে? তখন হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, বেটা রে আমার জানাজার ওই ইমাম দিবে, ওই আলেম আমার জানাজা দিবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। যেরকম সুবহানাল্লাহ, আবার যার তাহাজ্জুদ নামাজ কায়দা না হয় তার ওয়াক্তি নামাজ কায়দা হবে? হবে গো? তাহাজ্জুদ এত বড় কঠিন নামাজ, এত বড় ধৈর্যশীল নামাজ, এত সবুরের নামাজ, বড় ত্যাগ স্বীকার করতে হয়। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলি দিছে বড় ভক্তরা, এ বেটারা আমি বাকি বিল্লাহ ভুলিয়া গেলাম, আমার ইমাম ওই মানুষ ওই আলেম হবে গো যার জীবনে এক ওয়াক্ত নামাজ তার জীবনে কায়দা তাহাজ্জুদ হয় নাই। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে গেলেন, হাজার হাজার ভক্তরা কান্দে পাগল হয়ে গেলেন। আমার হুজুর আমাদেরকে এত ওসিয়ত করেছিল, বাকি বিল্লাহ দুনিয়া আর নাই গো, বাকি বিল্লাহর গোসলের ব্যবস্থা হয়ে যেতেছে। হায়রে সোনা, এই সামটার কবরস্থানে একদিন তুইও চলে যাবি রে সোনা। যদিও নতুন কবরস্থান 6-7 জন লোক যদিও কবরে গেছে, এই কবরস্থানে হাজার হাজার মানুষ এই সামটার জমিন থেকে এই কবরে যেতে হবে। যেরকম ঠিক না বিঠি? ওই তো খোদাহি মিলা, ওই তো খোদা খেলা, সকাল বেলার ধরি রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাহাতিবে খাট বলাইবে, সেই খাততে তুলিবে চারিজনা, থুইয়া হাই আসিবে তোমার প্রাণ আর তো চাহিবে না, থুইয়া হাই আসিবে তোমার প্রাণ আর তো চাহিবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকাল বেলা ধরি রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা। যেরকম ঠিক না? আমি ঠিক?